রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় আইনি প্রক্রিয়া বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। সিআইডির ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে যে মূল অভিযুক্ত সোহেল রানাই শিশুটিকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করেছিল। মাদকাসক্ত সোহেল রানা ইতিমধ্যে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং পুলিশ দ্রুতই আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এই ঘটনার দ্রুত বিচারের আশ্বাসের মুখে দেশের পুরনো সিরিয়াল কিলার রসুখার মামলার দীর্ঘসূত্রতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ১১ জন নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত রসুখার নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় হলেও উচ্চ আদালতে সেই রায় বহাল হতে প্রায় ১ দশক সময় লেগে গেছে এবং এখনও সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল শুনানি বাকি রয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩% এবং আইনি জটিলতার কারণে একটি মামলা শেষ হতে গড়ে ৩.৫ বছরের বেশি সময় লাগে।